লাস্ট ম্যাচে আমরা মাত্র 193 রান চেস করেও জিততে পারলাম না। চেস করতে নামার আগে পর্যন্ত ম্যাচটা আমাদের হাতের মুঠোতেই ছিল, কিন্তু তারপরে যখন চেস করতে নামলাম, চেস করার চাপটাই আমরা সামলাতে পারলাম না। শুধুমাত্র এই ম্যাচেই নয়, বরাবর এই টেস্টে আমরা রান তাড়া করতে পারি না। যদি লাস্ট 10 বছরের রেকর্ড দেখাই তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। এখানে আমি যত রেকর্ড দেখাবো সবগুলো 2015 সালের জানুয়ারি মাস থেকে শুরু করে লাস্ট ম্যাচ অব্দি দেখাবো। এই সময়টাতে ভারত মোট 30টি ম্যাচে চতুর্থ ইনিংসে রান তাড়া করতে নেমেছিল, যার মধ্যে জিতেছে মাত্র 11টি ম্যাচে, 15টি ম্যাচ হেরেছে আর বাকি 4টা ম্যাচ ড্র হয়েছে। এই যে 11টা ম্যাচ জিতেছি তার মধ্যে 5টা ম্যাচ এমন ছিল যেখানে আমাদের চেস করার সময় টার্গেট ছিল 100 রানেরও কম। এই 5টা ম্যাচকে যদি বাদ দেই তাহলে 25টা ম্যাচে আমরা চেস করতে পেরেছি মাত্র 6টা ম্যাচে। 150-র বেশি রান চেস করে জিতেছি মাত্র 2টি ম্যাচে। 20টি ম্যাচের মধ্যে মাত্র 2টি ম্যাচে জিতেছি আমরা। এই 2টি জয়ের মধ্যে একটা তো গাবার সেই বিখ্যাত জয় যেটা ঋষভ পন্থ আমাদের এনে দিয়েছিল 2021-এর বিজিটিতে, আর একটা হচ্ছে 2024-এর ইংল্যান্ড সিরিজে রাঁচিতে জয়টা। 192 রান তাড়া করতে নেমে শুভমান গিল আর ধ্রুব জুড়েলের পার্টনারশিপটার জন্য ম্যাচটা আমরা জিততে পেরেছিলাম। রান চেস করে জেতা ম্যাচগুলোকে এভাবে আপনি হাতে গুনতে পারবেন, কয়েকটা মাত্র ম্যাচে আমরা জিতেছি। টেস্টে রান চেস করে জেতার রেকর্ড আমাদের এতটাই খারাপ। আবার যদি সেনা দেশগুলোতে দেখি, মানে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই দেশগুলোতে যদি দেখি তাহলে লাস্ট 10 বছরে 15টা ম্যাচে আমরা চতুর্থ ইনিংসে চেস করতে নেমেছিলাম, যার মধ্যে জিতেছি মাত্র 3টে ম্যাচে। এই 3টে ম্যাচের মধ্যে একটা ম্যাচে আমাদের টার্গেট ছিল 70 আর একটা ম্যাচে টার্গেট ছিল 80। তাহলে ভালোভাবে রান চেস করে আমরা জিতেছি মাত্র একটা ম্যাচে, সেখানে ছিল 328 রান। সেটা কোনটা? গাবার সেই বিখ্যাত জয় যেটা ঋষভ পন্থের জন্য আমরা পেয়েছিলাম। তাহলে লাস্ট 10 বছরে সেনা দেশগুলোতে 100-র বেশি রান তাড়া করে আমরা জিতেছি মাত্র একটা ম্যাচে। তাহলে আমাদের চেস করার রেকর্ড দেখুন কি অবস্থা। আমাদের রান তাড়া করার চাপটাই আমরা সামলাতে পারি না। 2022-এ মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে রান চেস করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। তাও টার্গেট কত ছিল জানেন? মাত্র 145। সেই 145 রান আমরা কোনো রকমে তাড়া করে জিতেছি। 145 রান তাড়া করতে নেমে 74 রানে 7 উইকেট পড়ে গিয়েছিল। তারপরে আয়ার আর অশ্বিনের পার্টনারশিপটার জন্য আমরা কোনো রকমের ম্যাচটা জিতেছি। বাংলাদেশের বিরুদ্ধে আমরা রান তাড়া করতে পারছি না টেস্টে। আর গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বাইয়ে মাত্র 147 রান তাড়া করতে নেমেছিলাম, সেটাও করতে পারিনি। মাত্র 147 রান চেস করতে পারিনি আমরা। কত ছোট ছোট রান আমরা চেস করতে পারিনি একবার দেখুন। 2015-তে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে আমাদের টার্গেট ছিল মাত্র 176, সেটাই আমরা চেস করতে পারিনি। 2018-তে কেপ টাউনে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টার্গেট ছিল 208। ওই সালেই বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে টার্গেট ছিল 194। 2024-এ ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দ্রাবাদের টার্গেট ছিল 231। আর গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বাইতে টার্গেট ছিল 147। আর লাস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টার্গেট ছিল 193। এত ছোট ছোট রানগুলো চেস করে আমরা জিততে পারছি না, তা সে ঘরের মাঠেই হোক বা বিদেশের মাঠেই হোক। আমি তো এখানে শুধুমাত্র লাস্ট 10 বছরের রেকর্ড দেখালাম। আপনি যদি তার আগের রেকর্ড গুলো চেক করেন দেখবেন একই অবস্থা। আগা গোড়ায় আমরা টেস্টে রান চেস করতে পারি না। লাস্ট ম্যাচে আমরা যেটা করেছি সেটা নতুন কিছু নয়, আমাদের পুরনো রিচুয়ালকে আমরা পালন করে এসেছি। টেস্টে চতুর্থ ইনিংসে রান তাড়া করার চাপটাই আমরা সামলাতে পারি না। তাই এতদিনের রেকর্ড দেখে ভারতের উচিত টসে জিতে সবসময় প্রথমে ব্যাটিং নেওয়া। পিচ যতই ব্যাটিং ফ্রেন্ডলি হোক না কেন, চতুর্থ ইনিংসে চেস করতে যাওয়া ভারতের জন্য একদম বোকামি হবে। আর যদি চেস করতেই হয় তাহলে টার্গেটটা যেন 150 রানের বেশি না হয়।